দেখো, বেসিক ইংলিশের পার্টস অফ স্পিচের ক্লাস তোমাদের হয়েছিল, টেন্সের ক্লাসও হয়েছিল, এবং তখনই ভার্ব করাতে গিয়ে জিরান্ড, পার্টিসিপল বা ইনফিনিটিভ এটা আলোচনা করেছিলাম। তো আজকে আর একবার সেজন্য ঝালিয়ে নিচ্ছি বা বলে দিচ্ছি যে সেন্টেন্স আমাদের তিন প্রকার, মানে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। একটাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আরটা হচ্ছে সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, আরটা হচ্ছে কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, আর একটা হচ্ছে কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক। তো এই তিন রকমের সেন্টেন্স স্ট্রাকচার তোমাকে শিখতে হবে, শিখে গেলে পরে সবই শিখে গেলে। তো সিম্পল সেন্টেন্স জয়েন যেটা হয় সেটা হচ্ছে তিন রকম করে। একটাকে যেটাকে বলা হচ্ছে যে জিরান্ড, মানে জিরান্ড অ্যাক্টস অ্যাজ এ কি নাউন, অর্থাৎ যখন ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যুক্ত করে সেটা যখন নাউনের মতো কাজ করে, যেমন হচ্ছে ওয়াক, এর সাথে যদি আইএনজি যোগ করে হয়ে যাবে ওয়াকিং, অর্থাৎ ওয়াক হচ্ছে হাঁটা, সেটা হচ্ছে ভার্ব, এর সঙ্গে আইএনজি যখন যোগ করবে তখন হয়ে গেলে ওয়াকিং, সেটাকে বলা হচ্ছে কি জিরান্ড। তবে জিরান্ড সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, বা কখনো একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হতে পারে। আর পার্টিসিপেল যেটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এটা প্রেজেন্ট পার্টিসিপেল বা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, দু রকমের হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হতে পারে, বা হচ্ছে পাস্ট পার্টিসিপেল যেটা আমরা ভার্বের 3 নম্বর রূপ বলি, সেই জিনিসটা। আর একটা যেটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার করে যায় সেটাকে বলা হচ্ছে যে ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের সঙ্গে টু যুক্ত করে আবার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। এই তিনটের মধ্য দিয়ে কি হচ্ছে সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়। সিম্পল সেন্টেন্স তৈরি করা বেশি কঠিন তুলনামূলক বলতে পারো কমপ্লেক্সের তুলনায়। এবং সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা শ্রুতি মাধুর্য, বা দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, বা একটা স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স হয়, বা এটা লেন্থকে কমায়। যেমন ধরো প্রেসি রাইটিং এর ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স খুব জরুরি, বা যে কোনো রাইটিং এর ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স খুব জরুরি। আর যদি আয়তনটাকে কমিয়ে দেয়, ছোট অল্পের মধ্যে ভালোভাবে বলে, এই জন্য সিম্পল সেন্টেন্স তৈরি করাটা, শেখাটা ভীষণ জরুরি। তো প্রথমে আছে যেটা, সেগুলো সবই আছে সিম্পল সেন্টেন্স দিয়েই। তার আগে আর একবার আমি, অনেকেই আছো যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখনো চেনো না, এরকম প্রচুর ক্যান্ডিডেট থাকতে পারে। তো সাবজেক্টের বাংলা কি, বাংলা হচ্ছে কি কর্তা, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় সাবজেক্ট। ভার্ব মানে ক্রিয়াপদ জানোই। আর অবজেক্ট যেটা, অবজেক্ট মানে হচ্ছে কি কর্ম, অর্থাৎ কি বা কাকে বা কারে বা কিসে, এই দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাবো সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। তো প্রথম ফার্স্ট সেন্টেন্স আছে সাঁতার আমার প্রিয় ব্যায়াম, সাঁতার আমার প্রিয় ব্যায়াম। ঠিক আছে, অর্থাৎ এখানে সাঁতার যেটা, সাঁতার হচ্ছে কি এখানে সাবজেক্ট হিসেবে কাজ হচ্ছে, সাঁতার এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর সাঁতার কাটা ইংরেজি কি সুইম, কিন্তু কি করবো যে এর সাথে যখন আইএনজি যোগ করব, অর্থাৎ সুইমিং, সুইমিং ইজ মাই গ্রেট, সরি, সুইমিং ইজ মাই ফেভারিট এক্সারসাইজ, সুইমিং ইজ মাই ফেভারিট এক্সারসাইজ। অর্থাৎ এখানে সুইম মানে সাঁতার কাটা, কিন্তু এখানে যখন আমি সুইমিং যোগ করলাম, ঠিক আছে, অর্থাৎ আইএনজি যখন যোগ করলাম, সুইমিং হয়ে গেল। এই সাঁতার যেটা, এটা কি হচ্ছে যে নাউন হিসেবে কাজ হলো, মানে এটা হচ্ছে নাউন, এটা কিন্তু ভার্ব নয়। এক হচ্ছে নাউন, আর এবং কিসের মধ্যে কাজ করলো, সেটা হচ্ছে তোমার অবজেক্ট হিসেবে কাজ করলো, সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করলো, সেটা ডবল এমই হবে। তাহলে সুইমিং ইজ মাই ফেভারিট এক্সারসাইজ, অর্থাৎ এই যে সুইমিং, সেই সুইমিং কি, এটা হচ্ছে এখানে নাউন এবং সেই সঙ্গে হচ্ছে কি সাবজেক্ট, অর্থাৎ জিরান্ড যেটা ব্যবহার হলো নাউন, সেটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সে অঙ্কনে ভালো, সে অঙ্কনে ভালো। তাহলে কি সাবজেক্ট কোনটা এখানে, সে মানে হি, তাহলে হি ইজ, সে ভালো, হি ইজ গুড অ্যাট অঙ্কন। ড্র মানে হচ্ছে আঁকা, সেখান থেকে কি হবে ড্রয়িং। এখানে যেটা ড্রয়িং হলো এটাও চিরান, কিন্তু এখানে কি হয়েছে, এটা অবজেক্ট। ওখানে ছিল সাবজেক্ট, এটা এটা এই সুইমিং এটা হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে অবজেক্ট। এবং অবশ্যই এখানে সুইমিংটাও নাউন, এখানে ড্রয়িংটাও হচ্ছে নাউন। ফিট থাকতে দৌড়ানো একটি ভালো ব্যায়াম, ফিট থাকতে দৌড়ানো একটি
ভালো ব্যায়াম, অর্থাৎ দৌড়ানো হয় একটা ভালো, সরি উপায় বলেছে। তাহলে রানিং, রান থেকে কি হচ্ছে যে রানিং, তাহলে রানিং ইজ এ গুড ওয়ে, ফিট থাকতে, ঠিক আছে, টু স্টে ফিট থাকতে, টু স্টে ফিট। সে নতুন ভাষা শিখনে আগ্রহী, সে নতুন ভাষা শিখনে আগ্রহী, অর্থাৎ সে হয় আগ্রহী, কি সে হয় আগ্রহী, হি ইজ ইন্টারেস্টেড, হি ইজ ইন্টারেস্টেড। এই যে যে জায়গাটা আছে, সে নতুন ভাষা শিখনে আগ্রহী, অর্থাৎ হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং, ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ। এখানে যে লার্নিং হলো, এই লার্নিংটা ভার্ব নয়, এটা হচ্ছে নাউন, শিখন, শিখন লার্নিং। দেরির জন্য তারা ক্ষমা চেয়েছিল, দেরির জন্য তারা ক্ষমা চেয়েছিল, তারা ক্ষমা চেয়েছিল, এক মিনিট দাঁড়াও তো, তাহলে কি দেরির জন্য তারা ক্ষমা চেয়েছিল, ঠিক আছে, তারা ক্ষমা চেয়েছিল, দে অ্যাপোলোজাইজ, ঠিক আছে, দে অ্যাপোলোজাইজড, এটা জেরো করতে পারো বা এসও করতে পারো, দে অ্যাপোলোজাইজ, তারা ক্ষমা চেয়েছিল দেরির জন্য, ঠিক আছে, দেরির জন্য, ফর লেট শুধু দিলে হবে না, দেরি হওয়ার জন্য, দেরি হওয়ার জন্য, তাহলে কি হবে যে বিইং ফর বিইং লেট। আমি আমার দৌড়ানোর জুতা ভুলে গেছিলাম, আমি আমার দৌড়ানোর জুতা ভুলে গেছিলাম, মানে আমি ভুলে গেছিলাম, ফরগেট থেকে কি হবে ফরগট, তাহলে যে আই ফরগট মাই রানিং শুজ। কিছু কাঠ সংগ্রহ করে দিগ্ভ্রান্ত নাবিক খুঁটিগুলি তৈরি করেছিলেন, কিছু কাঠ সংগ্রহ করে দিগ্ভ্রান্ত নাবিক খুঁটিগুলি তৈরি করেছিলেন। এই যে এই সেন্টেন্সটা দেওয়া আছে, এটার আগে আমাকে একটু কমপ্লেক্সটাকে বুঝতে হবে, ঠিক আছে, কমপ্লেক্স বা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স গুলো একটু বুঝবো, তাহলে আমাদের করতে বেশি সুবিধা হবে। যখন জয়েনিং সেন্টেন্স করেছিলে 9-10 তোমরা, তাহলে এটাকে আমি এরকম করতে পারি, ধরো প্রথমে আমি যদি কম্পাউন্ড সেন্টেন্স করে দিলে কি বলবো, যে দিগ্ভ্রান্ত নাবিক কিছু কাঠ সংগ্রহ করেছিলেন এবং খুঁটিগুলি তৈরি করেছিলেন, এটাকে যদি বলি তাহলে কি বলবো, তার আগে বলি যে দিগ্ভ্রান্ত নাবিক ইংরেজি কি, দিগ্ভ্রান্ত নাবিক ইংরেজি অ্যাকচুয়ালি হচ্ছে সিপ্রেক্ট সেলার। এবার যদি তোমার ওই সময় মনে না পড়ে তখন কি করবে, তখন তো আমরা বলি না যে হতবুদ্ধি হয়ে যাওয়া, যেমন পাজেল্ড বলি আমরা, বা কি করবে কিংকর্তব্য বিভোর হয়ে যাওয়া বলে একটা ওয়ার্ড আছে যেটাকে বলা হয় পারপ্লেক্সড, পারপ্লেক্স বা হচ্ছে পাজেল্ড, এরকম ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারো যদি এক্স্যাক্টলি না জানা থাকে। বা দিগ্ভ্রান্ত নাবিককে বলা হয় সিপ্রেক্ট সেলার। তাহলে দিগ্ভ্রান্ত নাবিক অর্থাৎ দা সিপ্রেক্ট, সিপ্রেক্ট WRECKED, দা সিপ্রেক্ট সেলর। আমি প্রথমে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড মানে কি, যদি কম্পাউন্ডে পরে আসি, কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যে অ্যান্ড বাট সো দিয়ে ব্যবহার করা হয়, এই লিঙ্কার দিয়ে যুক্ত করা হয়, অর্থাৎ অ্যান্ড এর আগে যেটুকু যে সেন্টেন্স থাকবে এটাও একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, এবং অ্যান্ড এর পরে যেটা থাকবে সেটাও একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, অর্থাৎ অ্যান্ড কে যদি মাঝখান থেকে বাদ দিয়ে দিই, দুটো সেন্টেন্সেরই আলাদা আলাদা স্বতন্ত্র আছে, অর্থাৎ সমাবেগের ক্রিয়া ফাইনাইট ভার্ব থাকে। তাই আমি বলছি যে দিগ্ভ্রান্ত নাবিক কিছু কাঠ সংগ্রহ করেছিলেন, অর্থাৎ দ্য সিপ্রেক্ট সেলার কালেক্টেড, সংগ্রহ করেছিলেন, অর্থাৎ কালেক্টেড সাম উডস, কালেক্টেড সাম উডস, সেগুলি দিয়ে, ঠিক আছে, অ্যান্ড বা এখানে ফুল স্টপ দিচ্ছি না, লেখা আছে এবং সেগুলি দিয়ে, অ্যান্ড খুঁটিগুলি, খুঁটি তৈরি করেছিলেন, অ্যান্ড হি মেড, তিনি তৈরি করেছিলেন, অ্যান্ড হি মেড স্টেক্স, ঠিক আছে, হি মেড, খুঁটি ইংরাজি হচ্ছে অ্যাকচুয়ালি স্টেক্স, যদি না মনে পড়ে পিলার্স, পিলার্স এগুলো সব লাগিয়ে দিতে পারো, হি মেড স্টেক্স উইথ ইটস, সেইগুলি দিয়ে, উইথ ইটস। এটা হলো, এইখান থেকে তুমি যদি এটাকে মনে করো যে সিম্পল সেন্টেন্স বানাবে, তাহলে এই যে কালেক্টেড যে ভার্বটা দেওয়া আছে, এর প্রেজেন্ট ফর্ম কি হয়, কালেক্ট, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, তাহলে সংগ্রহ করে মানে কি করতে পারি, কালেক্টিং, COLLECTING, তাহলে হচ্ছে কালেক্টিং সাম
উডস কাঠ সংগ্রহ করে দিগ্ভ্রান্ত নাবিকটি মানে দা শিপ রেক সেলর তৈরি করেছিলেন। মেড, এখানে সাম লাগায় যে মেড সাম স্টেকস উইথ ইটস। আর একটা এরকম করতে পারো, আর একটা সেন্টেন্সও করতে পারো এটাকে এইভাবে, যে বাংলা বানানটা এরকম বলবো যে সংগৃহীত কাঠ দিয়ে। অর্থাৎ এতক্ষণ ধরে যে জিনিসগুলো বললাম এইগুলো কোনোটাই হচ্ছে পার্টিসিপল, মানে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন কালেক্টিং, তুমি এটাকে যদি হচ্ছে পাস্ট পার্টিসিপল যদি করতে যাও তাহলে কি করবে? পাস্ট পার্টিসিপল, যে সংগৃহীত কাঠ, সংগ্রহ যেটা আছে বাংলায় যেটা বলবো সেটা হচ্ছে কি সংগৃহীত কাঠ দিয়ে, সরি সংগৃহীত কাঠ দিয়ে। সংগৃহীত কাঠ ওই সেন্সটা নিয়ে আসলে কি করব? এটা বলতে পারি যে দা সিপ্রেট সেলার, দা সিপ্রেট সেলার মেড স্টেক্স উইথ সাম কালেক্টেড উডস, কালেক্টেড উডস। অর্থাৎ এখানে মানেটা এরকম হলে কেমন কি কাঠ দিয়ে, মানে সংগৃহীত কাঠ দিয়ে সে কিছু খুঁটি তৈরি করেছিল। অর্থাৎ তিন রকম, তিনটেই করা যায়, এবং প্রথম দুটোই হচ্ছে সিম্পল সেন্টেন্স, এবং যেটা থার্ড নম্বর তৃতীয় নম্বরটা যেটা লেখা আছে এটা হচ্ছে কি আমার কম্পাউন্ড সেন্টেন্স। অসুস্থ হওয়া এড়াতে ফুটানো জল পান করা ভালো। অসুস্থ হওয়া এড়াতে ফুটানো জল পান করা ভালো। অর্থাৎ ফুটানো জল পান করা ভালো, অসুস্থ হওয়া এড়াতে, সেটা পরে লিখবো। আর যখনই এরকম লেখা থাকে যে অসুস্থ হওয়া এড়াতে ফুটানো জল পান করা ভালো বা এরকম ভালো, তখনই কোনো সাবজেক্ট এখানে ঠিক নেই, ঠিক আছে? ফুটানো জল পান করা ভালো বলছি, তাহলে সাবজেক্ট এখানে নেই। সাবজেক্ট না থাকলেই হয় ইটকে স্মরণ করবে, না হলে দেয়ারকে স্মরণ করবে। তাহলে এটা হয় ভালো, আমরা কি করবি? ইট ইজ বেটার, ইট ইজ বেটার। দেখো এখানে ভালো বলেছে মানে গুড লিখবো না, আমি বুঝতে হবে আমাকে যে ফুটানো জল পান করাটা ভালো, অর্থাৎ কম্পেয়ার করছে একটা জিনিস। ডাইরেক্ট কম্পেয়ার না হলেও যে ঠান্ডা জলের থেকে ফুটানো জল পান করা না বললে কি হচ্ছে, এখানে কম্পারিজন বোঝাচ্ছে যে ফুটানো জল বলছে, তার মানে কি আমরা নর্মালি এমনি জল খাই, তাহলে সেখান থেকে ফুটানো জলটা ভালো, অর্থাৎ সেই জন্য কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করবো যে ইট ইজ বেটার। ইট ইজ গুড বলবো না, ইট ইজ বেটার, ঠিক আছে? ইট ইজ বেটার জল পান করা, মানে ইট ইজ বেটার টু ড্রিঙ্ক, ইট ইজ বেটার টু ড্রিঙ্ক। কেমন জল? ফুটানো জল। অর্থাৎ এখানে এটা কি হয়েছে? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে বয়েলড যে কথাটা বলবো, কেমন জল? বয়েলড ওয়াটার। তাহলে এই যে বয়েলড এটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, অর্থাৎ এখানে এটা হচ্ছে পার্টিসিপল। তাহলে ইট ইজ বেটার টু ড্রিঙ্ক, ইট ইজ বেটার টু ড্রিঙ্ক বয়েলড ওয়াটার। অসুস্থ হওয়া এড়াতে মানে যে টু অ্যাভয়েড, টু অ্যাভয়েড illness, to avoid becoming illness, বা sick বলতে পারো। ভীত ছোট মেয়েটি দৌড়ে তার মায়ের কাছে পালিয়ে গেল। এই যে এখানে দেওয়া আছে মেয়েটি, মেয়েটির আগে কি দিয়েছে? যে ভীত ছোট মেয়েটি। অর্থাৎ বাংলায় তো এই জিনিসগুলো আছে, সেগুলোকে বলা হয় বিশেষ্যর বিশেষ্য, বিশেষ্যর বিশেষণ, বিশেষণের বিশেষ্য। তাই এটাই বাংলা যদি বলে এটাকে বলা হয় বিশেষণের বিশেষ্য, অর্থাৎ নাউন মানে বিশেষ্য হয়। তাই মেয়েটি যেটা লেখা আছে বা ছোট্ট মেয়েটি, এটা হচ্ছে নাম বোঝাচ্ছে। তার আগে কি দিয়েছে? কেমন, ভীত। অর্থাৎ এই যে ভীত কথাটা আছে এটা মানে হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভীত ছোট মেয়েটি মানে দ্য ফ্রাইটেন্ড, দি ফ্রাইটেন্ড গার্ল, দ্য ফ্রাইটেন্ড লিটিল গার্ল, দ্য ফ্রাইটেন্ড লিটিল গার্ল পালিয়ে গেছিলে মানে ran away to her mother.
এবার যে পরের সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা ভালো করে খুব বুঝবে, এটা হয়তো আগেও আলোচনা হয়েছিল, যে রয়্যাল বেঙ্গল টাইগারটিকে মাতলা নদী অতিক্রম করতে দেখা গেছিল। রয়্যাল বেঙ্গল টাইগারটিকে মাতলা নদী অতিক্রম করতে দেখা গেছিল। তাহলে এইখানে দেখো প্রথমত একটা জিনিস, যে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, ঠিক আছে, প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। ধরো এর অ্যাক্টিভটা যদি আমি বলি তাহলে কি বলবো, যে রয়্যাল বেঙ্গল টাইগারটিকে মাতলা নদী অতিক্রম করতে দেখা গেছিল। মানে ধরো আমরা দিয়ে যদি বলি, যে আমরা বা তারা, যাই বলি, যে তারা দেখেছিল, যদি বলি যে তারা রয়্যাল বেঙ্গল টাইগারটিকে মাতলা নদী অতিক্রম করতে দেখেছিল, তাই তো? এটা হচ্ছে আমার অ্যাক্টিভ সেন্স, যে তারা দেখেছিল, মানে দে স, তারা দেখেছিল, দে স এ রয়্যাল বেঙ্গল টাইগার, দে স এ রয়্যাল বেঙ্গল টাইগার। ধরো ফুল স্টপ আমি দিয়ে, আচ্ছা বললাম না, দিলাম রয়্যাল বেঙ্গল টাইগার। কি দেওয়া আছে, তারা অতিক্রম করতে, এই যে অতিক্রম করতে যে ব্যাপারটা দেওয়া আছে, এইটাই হচ্ছে আমার কি, যে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ অসমাপিক, অতিক্রম করতে, যেতে, খেতে। এইটাকে আমি কি করব, যে পার্টিসিপল করব এবং ভার্বের সঙ্গে আইএনজি করব। তাহলে দেশ হয় রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে, অতিক্রম করা এবং ইংরেজি কি, ক্রস, তার মানে কি হবে, ক্রসিং। দেশ হয় রয়্যাল বেঙ্গল টাইগার ক্রসিং মাতলা রিভার, মাতলা রিভার। কিন্তু এটা অ্যাকচুয়ালি কি হলো, এটা আমি অ্যাক্টিভ সেন্সে বললাম, কিন্তু এখানে কি দিয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারটিকে মাতলা নদী অতিক্রম করতে দেখা গেছিল। তাহলে এরই যখন ভয়েস চেঞ্জ করবো তখন কি, এটা হলো আমার সাবজেক্ট, দেটা, এই স যেটা আছে এটা আছে ভার্ব, অবজেক্ট কোনটা, ইয়ে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যখন ভয়েস চেঞ্জ করি তখন কি করব, যে অবজেক্ট আগে আসবে, অর্থাৎ কি করবো, যে ইয়ে রয়্যাল বেঙ্গল টাইগার, ইয়ে রয়্যাল, যেহেতু এটা একটা বিশেষ প্রজাতির নাম তাই ফার্স্টে ক্যাপিটাল লিখবে, ফার্স্ট গুলো, মানে রয়্যালের আর ক্যাপিটাল, বেঙ্গলের বি ক্যাপিটাল। ইয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেছিল, তার মানে কি, যেহেতু পাস্টে দেওয়া আছে ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে যে ওয়াজ সিন। তাহলে ইয়ে রয়্যাল বেঙ্গল টাইগার ওয়াজ সিন ক্রসিং মাতলা রিভার, ক্রসিং মাতলা রিভার। এবার অনেকের মনের মধ্যে হয়তো এই জিনিসটা উকি বাজছে, যে